হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের মিষ্টি দইয়ের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর একটা মিষ্টি দই। দইয়ের সাথে আমের টেস্ট যেন অসম। তাহলে আর দেরি না করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করি পাকা আমের মিষ্টি দই। পাকা আমের মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এবার ঠান্ডা অবস্থাতেই আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখো আটি বাদ দিয়ে একটা পাকা আমের পুরোটাই নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমের পাল্প তৈরি করে নেব। আমের কালারটা দেখেছো কত সুন্দর। যাই হোক, আমের পাল্প তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। দেখতেই পাচ্ছ 1 বাটি ভরা টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখাই যাচ্ছে টক দই আর আম খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যত ভালো মেশানো হবে দইটা কিন্তু ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি। যেহেতু আমরা মিষ্টি দিয়ে তৈরি করছি তাই 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। আমটা খুব মিষ্টি তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনি দিলাম তাই খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তবে খুব বেশি ঠান্ডা করব না, জাস্ট ঈষদুষ্ণ হবে। সেই অবস্থায় আবার আমি তোমাদের সাথে কথা বলতে আসবো। এখন দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার এই অবস্থায় আমি মিশিয়ে দেব দই আর আমের মিশ্রণ। এবার খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি 2টো মাটির বাটি আর নিয়ে নিয়েছি একটা চীনামাটির বাটি। প্রথমে আমি দিচ্ছি মাটির বাটিতে। মাটির বাটি দুটো ভরা হয়ে গেছে। এবার এই দুটো এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি ভরে নিচ্ছি চীনামাটির বাটি। এবার এগুলো আমি ঢেকে রেখে দেব একটু গরম জায়গায়, যেন হাওয়া প্রবেশ করতে না পারে। আর মাটির বাটি দুটো আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। আর চীনামাটির বাটিটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছ ঢাকা হয়ে গেছে। যেহেতু আমি সন্ধেবেলায় তৈরি করছি তাই আমি সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দিয়েছিলাম খুব ভালো করে ঢেকে, যেন বাতাস ঢুকতে না পারে। তারপরে আবার 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমেছে, দেখেছো? আমি ঢাকাটা তুলছি। হাতে করে দেখাচ্ছি। দেখে যেন মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা। দেখতেই পাচ্ছ বাড়িতেই তৈরি হয়ে গেল পাকা আমের মিষ্টি দই। এবার একটা দই আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম ক্ষীরের মতো তৈরি হয়েছে। তাহলে তোমরা দেখলে যে সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই বাড়িতেই তৈরি হয়ে গেল আম দই। আর একটুও জল কাটছে না। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।